হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম। বাড়িতে কিছু শাক লাগানো হয়েছিল, এত পরিমাণে ঘন হয়েছে যে শাকগুলো বড় হতে পারছে না, তাই ভাবলাম কিছুটা শাক তুলে নেই, রান্নাও করা যাবে আর বাদবাকি শাকগুলো একটু স্বস্তি পাবে, মানে একটু হালকা হলে ওরা একটু তাড়াতাড়ি বড় হতে পারবে। তাই সকাল সকাল দেখো আমি শাক তুলে নিচ্ছি। বাজার তো বাবা প্রতিদিনই করে নিয়ে আসে, তারপরেও যদি বাড়ির থেকে কিছু তুলে রান্না করা যায় না, সেটার শান্তি কিন্তু একটু আলাদাই হয়। তাই দেখো আমি এখান থেকে গামলায় করে কিছুটা শাক তুলে নিচ্ছি। তারপরে তো সকালবেলার কাজকর্ম সব রয়েছে, সেগুলো করতে হবে। আকাশটা একটু মেঘলা মেঘলা রয়েছে, একটু ভয় করছে যে বাড়িতে যেসব কাজকর্মগুলো ছড়ানো ছিটানো রয়েছে সেগুলো তাড়াতাড়ি সেরে উঠতে হবে। তা যাই হোক, আজকে উনুনে রান্না করব, এর জন্য সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে যে রান্না করতে যেতে হবে। তা চলো ভিডিওটা শুরু করলাম। সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিও। তা চলো আমি শাকগুলো তুলে নিই, তারপরে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসনপত্র ধোয়া এইসব তো রয়েছে, সেগুলো করব। সব কাজ কমপ্লিট করলাম, ঘর ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, বাড়িতে উঠোনে জল ছিটিয়েছি প্রচুর, আর সব গাছে জল দিয়েছি। আর এখন এই যে গাছে পেঁপে পেকেছিল, তো এই জল দিতে দিতেই চোখে পড়লো একটা পেঁপে পেকে রয়েছে, সেটাই পেরে নিলাম। আর এই যে কেটেও নিয়েছি। আর কালকে আমার ছেলে ওই বাড়ি থেকে, মানে আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে ফল নিয়ে এসেছিলো, ওকে কিছু ফল দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমি তরমুজ কেটে নিয়েছি আর কলা কেটে নিয়েছিলাম। বাবাকে দিলাম, বাবা খেয়ে দোকানে চলে গেল। আর এই যে ছেলের জন্য তুলে রেখেছি, ও হয়তো খাবে কিনা বলতে পারছি না, তবু একটু রাখলাম, ও পেঁপে খেতে চায় না, রেখেছি। যদি খায় তো ভালো কথা, খাবে, আর না খেলে আমাকে আবার খেয়ে নিতে হবে। আর এই যে আমার জন্য নিয়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই। এক পিসি কলা রেখেছি আমার জন্য। পেঁপেটা অবশ্য আমি ভালো খাই, কিন্তু ছেলে খেতে চায় না কেন জানি না, এখনও এর গুণাগুণ সম্বন্ধে সেরকম ওর কোনো ধারণা হয়নি। এর আগে একদিন কলকাতায় গিয়েছিলাম, সেদিন কিনে খেয়েছিলাম, এর থেকেও কম। এক প্লেট এরকম বাটিতে করে, প্লাস্টিকের একটা বাটিতে করে দিয়েছিল, 30 টাকা নিয়েছিল। তাই সেটা ভাবতে গেলে মনে হয় যেন বাড়িতে তার থেকে কত বেশি খেয়ে নিই, কিন্তু সেটা কোনো মানে দাম হিসাব করি না যে কত পড়লো। রান্না করতে যাব, শাক তো তুলে রেখেছি, ওই যে শাকগুলো ধুয়ে নিয়ে এসে একদম মানে একবারে রেডি করে উনুনে রান্না করব। বলা যাচ্ছে না, 2-1 দিনের মধ্যেই হয়তো বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হলে বাইরে জ্বালানিগুলো ভিজে যাবে। যতটা পারি রান্না করে মানে কমিয়ে যদি ফেলতে পারি সেটাই হচ্ছে ভালো। আর গ্যাসে তো ঘরে সবসময় রান্না করতেই পারবো, ওটা তো কোনো ব্যাপার না। আর একটা কথা, রাত 3টের সময় উঠে কিন্তু আজকে আমি আলু ভাজা করেছিলাম আমার ছেলের জন্য। ওর প্রচণ্ড খিদে পেয়েছিল, বলছে যে মা আমার খিদে পেয়েছে, আমার ঘুম আসছে না কিছুতেই। তো দেখলাম যে অনেকক্ষণ ধরেই মানে খিদের জন্য এরকম ছটফট করছে। তারপর রাত্রে উঠেছি, উঠে 3টের সময় আলু ভাজা করে দিয়েছি, তারপরে ভাত খেয়েছি। এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে চলে আসলাম ঘরে, এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমাদের গাছের আমগুলো কেমন দেখা যাচ্ছে। প্রতিদিন সকালবেলা আম পড়ে, আর সেই আমগুলো কুড়িয়ে কুড়িয়ে রেখে দিই। এই দেখো কেমন আম হয়েছে গাছে, দেখেছো? আর সকালবেলা যে পেঁপে খেলাম, এই গাছ থেকে পেঁপে পেয়েছিলাম, পাকা পেঁপে, সেই পেঁপেটাই সকালবেলা যে খেয়েছি। আর এই দেখো গাছে আম। আর সকালবেলা যে আমগুলো পেয়েছি সেই আমগুলো এই যে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে? ফেটে গিয়েছে, এটা কি বেশি রসের চোটে ফেটেছে না জলের অভাবে ফেটেছে জানি না, এরকম ফেটে গেছে। এই আমটা তো লাল হয়ে গেছে, মানে পাকার মতন। আর এই যে হচ্ছে কাঁচা কাঁচা আমগুলো। চলে আসলাম তোমাদের দেখাতে কি রান্না করেছি। এখানে এই যে পেঁপে আলু দিয়ে পোনা মাছের তরকারি করেছি। এই মাছটা তো কালকে এনেছিল, সেই মাছই রেখে দিয়েছিলাম কয়েক পিস, তাই দিয়ে করেছি এই তরকারিটা। আর এখানে করে নিয়েছি শাক ভাজা, সকালবেলা যে শাকটা তুলেছি সেই শাক ভাজা করলাম। আর এখানে রয়েছে ভাত, ভাতের মধ্যে দিয়েছি আলু আর উচ্ছে সিদ্ধ। উচ্ছেটাও অবশ্য গাছের, আজকে না সব কিছু আমাদের মানে নিজেদের গাছের। এই দেখো পেঁপেটা গাছের পেঁপে পেরেছি, শাকটাও নিজেদের লাগানো শাক, আর এই উচ্ছেগুলোও নিজেদের
হয়েছে বাড়িতে সেই উচ্ছে, আর আলুটাই শুধু কেনা। এই যে হচ্ছে আমাদের উচ্ছে বাগান, এই দেখো এই উচ্ছে বাগান থেকেই সকালবেলা উচ্ছে তুলেছি। খাওয়া সেরে একটু শুয়েছি, আর কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখন, এই গরমের প্রথম বৃষ্টি। চলো তোমাদেরও দেখায় কি ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে কি এখন বৃষ্টিতে ভিজবো, অবশ্যই ভিজবো বৃষ্টিতে। স্নান করিনি এখনো, স্নান করবো। আর দেখো আমার চুল তুলের কি অবস্থা, কোথায় চুল বেড়ে তুলে রেখেছি। এই দেখো বৃষ্টি পড়ছে, আকাশে কালো ঘন মেঘ জমে গেছে, দেখেছো কি ভালো লাগছে দেখতে। আমার ছেলে সাইকেলটা বৃষ্টিতে ভেজাচ্ছে। কতদিন ধরে প্রচুর গরম পড়ছে, আর সেই গরমের পরে আজকে হঠাৎ পড়েছে বৃষ্টি। এতটা খুশি হয়েছি যে খুশিতে আমি আজকে বৃষ্টিতে ভিজে স্নান করেছি। আর এখন বৃষ্টি থেমে গেছে, তোমাদের স্নান করাটা দেখানো হয়নি। আমার ছেলে একটু বৃষ্টি থামার পরে আকাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, আর গাছের ডালে দেখেছো পাখিও বেরিয়ে গেছে। তো স্নান করে চলে আসলাম, এসে যে পুজো দিতে বসেছি। আজকে বৃহস্পতিবার, ঘট পাল্টিয়ে পুজো দিতে হবে। তো বাসনপত্র সব কিছু ধুয়ে নিয়ে এসেছি। হালকা হালকা একটু বৃষ্টির ছাট পড়ছিল, তার মধ্যে দিয়েই ধুয়ে আনলাম বাসনগুলো। তো এখন এই যে লক্ষ্মীর ঘট বসিয়ে দিচ্ছি ঠাকুরের নামে প্রার্থনা করে। আর এই যে পুজোটা তো হয়েই যাচ্ছে প্রায়, এখন উলু জোকার দিয়ে নেব। ঠাকুরের কাছে অনেক কিছু চাওয়া পাওয়া রয়েছে আমার, সব কিছু তো প্রতিদিন তোমাদের কাছে বলা সম্ভব হয় না। তাই গতকালকের ভিডিওতে কিছুটা তোমাদের বলেছি, বুঝে নিও। মনের মধ্যে দিয়ে অনেক ঝড় তুফান বইছে। যাই হোক, ঠাকুরের কাছে প্রতিদিনই সেই কথাগুলোই আমি প্রতিদিন জানাই, কি করলে ভালো হবে আর কি করা দরকার। স্নান করে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে বিছনা থেকে উঠলাম। দেখো বিছনাটার কি অবস্থা রয়েছে। আর ছেলেও শুয়েছিল, ও উঠে এখন গেল ওদের ওই বাড়িতে, মানে ওর ঠাকুমার কাছে। তাই একা একা ঘরের মধ্যে আর সময় কাটছিল না, কি করব। আমি যখন একা ঘরে থাকি তখন আমার ঘর গোছাতে খুব মন চায়, তাই আমি এই যে ঘর গোছাতে চলে আসলাম। কেননা মেয়ে মানুষের তো এই একটাই কাজ থাকে, বাইরে যখন বেরিয়ে কোনো কাজ করতে না পারি, বৃষ্টি হয়েছে যেহেতু আর বাইরে তো বেরোবো না। তাই আমি এখন ঘরটাই সুন্দর করে গুছিয়ে নেব। ভাবছি যে জামা কাপড়গুলো এদিক সেদিক উলটপালট হয়ে রয়েছে, তাই সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিই। এমনি টাইম তো কাজের জন্য সময় পাই না, আর বাড়িতে যদি মানে ছেলে না থাকে তাহলে কাজের চাপটাও একটু কম থাকে, তখন আমি মানে নিরিমিলিভাবে কাজটাও করে সুন্দর করে ঘরটা গুছাতে পারি। তাই যে বিছানার চাদর বালিশ টালিশ একটু উলটপালট ছিল, আর বিছানাটা একদম জড়ো হয়ে গেছে, তাই ভাবলাম একটু সুন্দর করে গুছিয়ে নিই টান টান করে। আর বৃষ্টির আগে তো একটু হাওয়া ছেড়েছিল, হাওয়াতেও ঘরটা একটু ধুলো ধুলো হয়ে গেছে। তা ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করবো, সব ভাঁজ করে তারপরে তো ঘরটা ঝাড় দিতে হবে। এটাই হচ্ছে লাস্ট কাজ থাকে, ঘর না ঝাড় দেওয়া পর্যন্ত মানে ঘরটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছানো কোনোটাই মনে হয় না। দেখেছো এখানে জামা কাপড় রয়েছে, আর বাইরে ওই সাইডেও কিছু রয়েছে। সব জামা কাপড়গুলো আমি খাটের উপরে নিয়ে এসে তারপরে ফ্যান চালিয়ে নিয়ে রিল্যাক্সে বসে বসে ভাঁজ করব, কেননা অনেকটা টাইম লাগে জামা কাপড় ভাঁজ করতে, আর সেটা নিশ্চয়ই ব্যস্ততার মধ্যে দিয়ে করা যায় না। ফ্যান চালিয়ে নিয়ে তারপরে আরামসে করব। আর যেই র্যাকটা এর আগে একদিন কিনেছি তোমরা দেখেছো, সেই র্যাকটার মধ্যেই ছেলের জামা কাপড়গুলো রাখবো, আমারও রাখবো। তবে আলনার মধ্যেও কিছু রয়েছে জামা কাপড়, সেগুলোও উলট পালট হয়ে রয়েছে, ওগুলো ভাঁজ করতে হবে। তাই এত জামা কাপড় সব আলনার মধ্যে রাখলে ধরবে কি ধরবে না সেটা ভেবেই আমি ভাবলাম যে এটা রয়েছে যেহেতু, যতদিন অন্য কিছু রাখা না হচ্ছে ততদিন তো রাখতেই পারি। তাই যে রেখে দিচ্ছি। ছেলের জামাগুলো সব উলট পালট করা থাকে, সেগুলো সব আবার সোজা করে করে ভাঁজ করতে হয়, কেননা ও জামা খুলে গেঞ্জি খুলে ও রেখে দেয়, সেটা উল্টো পিঠ থাকলেও সোজা করে না। তা আমি ভাবলাম যে আমি একটু সোজা করে রাখি, তাহলে ও যখন গায়ে দেবে তখন আর ওর কোনো প্রবলেম হবে না গায়ে দিতে। তো অনেকটা টাইম ধরেই ভাঁজ করছি, কেননা জামা কাপড় ভাঁজ করতে তো টাইম লাগে, তাই তোমাদের দেখাচ্ছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে অল্প টাইমের মধ্যেই হয়ে যাচ্ছে, কিন্তু এটা অল্প টাইমে মোটেও হয়নি, আমি ফাস্ট করে দিয়েছি বলে একটু বেশি তাড়াতাড়ি দেখা যাচ্ছে। ছেলে বলছে যে আমি রাত্রে আসবো না, কেননা ওর মন চাইছে যে আজকে থাকবে ঠাকুমার কাছে। তা গিয়েছে, আমি বলছি ঠিক আছে যা। বৃষ্টির পরেই বেরোলো, দুপুরবেলা যেতে চেয়েছিল। আমি বললাম এই গরমের মধ্যে যাবি কি করে, যদি যেতেই হয় তাহলে বিকালে যাস। তারপরে বৃষ্টি এসে গেছে বলে ওর মনটাও মানে ভেঙে গিয়েছিল, যে যেতে চাইলাম যেতে পারছি না। তারপরে বৃষ্টি যখন কমেছে বারবার বলছে যে ঠিক আছে যেতে চাইছি যা তাহলে। তারপর রাত্রে গেল, রাত্রে থাকবে, আর ঘরে তো আজকে আমি একাই থাকবো। তাই বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কেননা বিছনা না গুছালে
একা একা ঘুমোলে অতটা ভালো লাগে না। তাই একটা আমার দেখো পুরো ভাঁজ করে নিচ্ছি, আর এখানে তো রাখবো না, একটা সাইড করে রেখে দেবো। তারপরে আলনাও প্রচুর জামা কাপড় সেগুলোও সব ভাঁজ করব। জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, আর একটা আমি এই সাইডের নিচে নামিয়ে নিয়ে আসলাম, আর আলনাটাও দেখো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। এখন রাত হয়ে গেছে তবুও ঝাড় দিচ্ছি, কেননা ঘর না ঝাড় দিলে তো সম্পূর্ণ হয় না, কাজ কমপ্লিট মনেও হয় না, তাই ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে তোমরা একটা স্ট্যান্ড মতো দেখতে পাচ্ছ, এটা আমার রিং লাইটের স্ট্যান্ড ছিল, কিন্তু রিং লাইটটা খুলে রেখেছি, একটু অসুবিধা হয়েছে রিং লাইটটায়। ওটা খুলে আমার ছেলে আবার এর মধ্যে একটা পাখা সেট করে মোটর লাগিয়ে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে, আর এই ফ্যানের হাওয়াতেই বসে বসে হাওয়া খেতে খেতে জামা কাপড়গুলো ভাঁজ করলাম। তা আমি ফ্যানটার বন্ধ করিনি, এইভাবেই ঘরটা ঝাড় দিচ্ছি, ঘরের মধ্যেই ধুলোটা উঠছে, কিছু করার নেই। ইচ্ছা করলো না বন্ধ করব, আবার জ্বালাবো। তা যাই হোক, ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, তারপরে সন্ধ্যাবাতি দেবো, কারণ সন্ধ্যা তো হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে তারপরে দেখা যাক আর কি কাজ রয়েছে, সেগুলো পরে করব। সব কাজ কমপ্লিট করে নিলাম, বিছানা তো পরিষ্কার করে নিলাম, তোমরা দেখলেই। প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ করলাম, আর বিছানাটা সুন্দর করে টান টান করে ঝাড় দিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর সামনে তো আলনাটাও সুন্দর করে ভাঁজ করেছি, এই যে আলনাটাও সুন্দর করে ভাঁজ করেছি, আর এই র্যাকটা তো ভাঁজ করলাম, তোমরা দেখলে। ঘরটা ঝাড় দিলাম সুন্দর করে, একদম এই সামনের বারান্দা, এই যে এই বারান্দা আর ওই সামনের বারান্দা দুটোই ঝাড় দিলাম। ঘরটা সব ঝাড় দেওয়া কমপ্লিট। আর এখানে কিছু জামা কাপড় বেরিয়েছে, ছেলের জামা গেঞ্জি গামছা এগুলো বেরিয়েছে, এগুলো কালকে সার্ফে দিয়ে দেবো। আর কিছু বাসন রয়েছে, এটো বাসন, এটাও তোমাদের একটু দেখালাম, কিছু মনে করো না, মানে এই রাত্রে এখন আর এগুলো ধুতে যাব না, এই জন্য সকালবেলা ধুয়ে দেবো। চুলটা এখন ছেড়ে দিলাম, চুলটা ভেজা রয়েছে, মানে স্নান করার পরেই আমি ক্লিপ দিয়ে আটকিয়ে রেখেছিলাম, এই জন্য এখন দেখছি পুরো ভেজা চুল, তাই ছেড়ে দিয়েছি। এখন ফ্যান চালিয়ে নিয়ে একটু শুয়ে থাকবো, তাহলেই হচ্ছে চুলটা শুকিয়ে যাবে। আর খাওয়া দাওয়াও হয়ে গেছে, ছেলে তো বাড়ি নেই, ও ঠাকুমার কাছে গেল ওই বাড়িতে, বাবা রাত্রে আসবে দোকান থেকে, এসে খাওয়া দাওয়া করবে। তো চলো, ভিডিওটা আমি আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে।